সময়ই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। ভুল সময়ে ভালো কাজও ব্যর্থ হয়, সঠিক সময়ে নীরবতাও শক্তি। যে নিজের মন জয় করতে পারে সে জগৎ জয় করতে পারে। আত্মসংযমী সব কিছুর শুরু। শত্রু দুর্বল হলে তাকে আঘাত করো না, বরং সাহায্য করো, সে লজ্জিত হবে। এটি হলো নৈতিক জয়, যা স্থায়ী। কাউকে তুচ্ছ ভাবো না, কারণ প্রতিটি মানুষই কোনো না কোনো ক্ষেত্রে উপকারী। সম্পর্ক রক্ষা করাই প্রকৃত বুদ্ধিমত্তা। চাণক্যের 10টি কার্যকরী বাণী শত্রু দমন করার জন্য। নাম্বার 1, শত্রুকে পরাস্ত করতে প্রথমে তার মন জয় করো। চাণক্য বলেন, শক্তি নয়, বুদ্ধি ও আচরণই প্রকৃত অস্ত্র। মিষ্ট ভাষা ও নম্র ব্যবহারে তুমি শত্রুর হৃদয় জয় করতে পারো। এতে সে নিজেই তোমার বন্ধু হয়ে উঠবে। নাম্বার 2, যে রাগ দমন করতে পারে সে শতযুদ্ধ না করেও জেতে। রাগ করলে শত্রু তোমার দুর্বল দিক চিনে ফেলে, কিন্তু তুমি যদি শান্ত থাকো তবে তার পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে। নাম্বার 3, শত্রুর দুর্বলতা জেনে নাও, কিন্তু প্রকাশ করো না। চাণক্য বলেন, প্রতিপক্ষের ভুল জানো, কিন্তু তাকে জানতে দিও না যে তুমি জানো। এতে সে নিজেই ধীরে ধীরে ফাঁদে পড়বে, তোমার কিছু না করলেও। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধ ছাড়াই শত্রুকে পরাজিত করে। কৌশল, ধৈর্য ও নীরবতা, এই তিনটি হলো সর্বশ্রেষ্ঠ অস্ত্র। এক মুহূর্তের ধৈর্য অনেক যুদ্ধ বাঁচাতে পারে। নাম্বার 5, শত্রুর সঙ্গে কখনো সম্পূর্ণ সত্য প্রকাশ করো না। প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু রহস্য রাখা দরকার। শত্রুকে অতিরিক্ত বিশ্বাস করা মানেই নিজের ক্ষতি ডেকে আনা। নাম্বার 6, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারে। আত্মনিয়ন্ত্রণই চাণক্যের মতে সবচেয়ে বড় শক্তি। রাগ, লোভ, অহংকার দমন করতে পারলে শত্রু তোমার কিছুই করতে পারবে না। নাম্বার 7, বুদ্ধির বিনিয়োগ করো, শক্তির নয়। জ্ঞান ও পরিকল্পনা দিয়ে কাজ করলে কোনো সংঘাত ছাড়াই জয় আসবে। যুদ্ধ করলে তুমি একদিন জিতবে, কিন্তু বুদ্ধি ব্যবহার করলে চিরদিন জিতবে। নাম্বার 8, নীরবতা হচ্ছে কৌশলের সর্বশ্রেষ্ঠ রূপ। অনেক সময় নীরব থাকা মানে পরাজয় নয়, বরং তার সবচেয়ে কার্যকর প্রতিশোধ। কারণ নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে অজেয় শক্তি। নাম্বার 9, শত্রুকে ধ্বংস করতে চাইলে তাকে আগে আশ্বস্ত করো। চাণক্য বলেন, কখনো কখনো শত্রুকে নিরাপত্তার অনুভূতি দাও। সে অসতর্ক হলে তখন তার নিজস্ব দুর্বলতা তাকে ধ্বংস করবে। নাম্বার 10, শত্রুকে মারার চেয়ে তার দোষ প্রকাশ করাই বড় জয়। অন্যায়কারীর মুখোশ খুলে দেওয়া, সমাজের সামনে সত্য তুলে ধরা, সেটি সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ এবং অহিংস দমন।